গাজায় নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দৃশ্য দেখিয়েছে। কাসাম ব্রিগেড তাদের এক ঘোষণায় জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার প্রতিশোধ হিসেবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছে, যার মাধ্যমে জনগণকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 টিভির একজন প্রতিবেদক নিশ্চিত করেছেন, তেল আবিবের দিকে খান ইউনিস থেকে 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে কাসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার পর শহরের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ছিন্ন ভিন্ন অংশ তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেৎসিয়ান শহরে আঘাত করেছে। এদিকে ইসরায়েল সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিনিদের উপর আবারও হামলা শুরু করেছে। এই হামলায় এখনো পর্যন্ত 6 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এই হামলা ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধের অংশ হিসেবে চালানো হচ্ছে, যা ফিলিস্তিনিদের উপর চলমান নির্যাতনের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। এভাবে গাজার জনগণের নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে হামাসের সংগ্রাম অব্যাহত রয়েছে, যেখানে তারা একদিকে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও আকর্ষণ করার চেষ্টা করছে।